ইউটিউবে প্রথমবার আলু দিয়ে এমন ক্রিস্পি আর ইউনিক স্ন্যাক্স রেসিপি দেখলেই খেতে ইচ্ছে করবে। সাধারণত আটা আর আলু দিয়েই আজকে তৈরি করে নেব দারুণ মুসমুসে ও সুস্বাদু একটি স্ন্যাক্স, যা বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভিতরে নরম ও মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর আটা দিয়ে তৈরি একদম ক্রিস্পি আর ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি। খুব সহজে কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এই মজার পটেটো স্ন্যাক্স। বিকেলের নাস্তায় বা চায়ের সঙ্গে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছেন 3টা আলু নিয়েছি। আলু 3টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এভাবে করে গ্রেট করে নেবেন আপনারা যদি নাস্তাটা বানান, তা না হলে কিন্তু দলা দলা ভাব থাকবে। এ পর্যায়ে আলুগুলো কিন্তু সুন্দর মতো গ্রেট করে নেব, তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। এই যে দেখুন, আলুগুলো সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে আবারও মেখে নিলাম। এ পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখন আমি 1 বাটির মতো চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে আলুর সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, তবে আমার চ্যানেলে প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন সহজ সহজ রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে সময় করে আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন, কথা বলতে বলতে বেটারটা বা ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডোটা থেকে লেচি কেটে নেব। রেস্টে রাখার কিন্তু কোনোই প্রয়োজন হবে না। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একটা লেচি নিয়েছি আর ওগুলা ঢেকে রেখে দিলাম, তা না হলে কিন্তু ড্রাই হয়ে গেলে বানাতে পারবেন না। এ পর্যায়ে এখানে আমি অল্প একটু ময়দা নিয়ে রুটির মতো করে সুন্দর করে পাতলা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে বেলে নিচ্ছি। আর আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ প্রিয় বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না নাস্তাটা কিভাবে বানালাম। এই যে কিভাবে করে পাতলা করে বেলে নিয়েছি আপনারে দেখালাম। এখন আমি একটা কৌটার মুখ নিয়েছি। এই কৌটার মুখ নিয়ে সুন্দর করে কিন্তু এভাবে করে এই নাস্তাগুলো বানিয়ে নেব। তবে আপনারা যে কোনো কিছুর সাহায্যে এভাবে করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে করে সম্পূর্ণই লেচিগুলো কিন্তু কেটে নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, লেচিগুলো এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলো একটা প্লেটে উঠে নিচ্ছি। এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন সাইডে যা বাঁচছিল আর আগের লেচি থেকে আমি আবারও সুন্দর করে রুটি বেলে এভাবে করে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। সম্পূর্ণই একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর পিঠা বা নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পরে আমি নাড়াচাড়া করে এক এক করে কয়েকটা নাস্তা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আর নাস্তাগুলো কিন্তু একদমই হাই ভোল্টেজে ভাজবেন না, তাহলে পুড়ে গেলে খেতে পারবেন না। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে নাস্তাগুলো, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে তেলটা ঝেড়ে নাস্তাগুলো উঠে নিচ্ছি। মাশাআল্লাহ, দুর্দান্ত একটা নাস্তা হয়ে গেল। এখন আমি আবারও প্যানেতে আরোগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এভাবে করে কিন্তু আবারও সুন্দর একটা কালার করে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব।
এভাবে করে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই নাস্তাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিলাম। এখন আমি একটা ছাঁকনিতে তেল ঝেড়ে উঠে নিচ্ছি। আরও বাদবাকি নাস্তাগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, এগুলোও হয়ে গেছে। মাশাআল্লাহ, সম্পূর্ণ নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা কালার হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু এই নাস্তাগুলো আমি সুন্দর করে পরিবেশন করে নেব প্রিয় বন্ধুরা। এই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু একটা মশলা বানিয়ে নেব। তবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে সুযোগ করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে নাস্তাগুলো ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি মুসমুসে হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে আমি মশলা বানানোর জন্য অল্প একটু শুকনা মরিচের গুঁড়া নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাটা মিক্স করে নিলাম। আর এই মশলাটা সুন্দর করে এই নাস্তাগুলোর উপর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মেখে নেব। খেতে কিন্তু অনেকটাই লোভনীয়, টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আমার রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে, এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।